बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। हुवल हबीबुल लज़ी तुरजा शफाअतुहु लिकुल्ले हौलिन मिनल अहवाल मुक़तहिमी। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। मुहम्मदुन सय्यिदुल कौनैनि वस्सक़लैन वल फ़रीक़ैनि मिन उर्बिन व मिन अजमी। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। क़ाल अल्लाहु तआला अज़्ज़ा व जल्ला फ़िल क़ुरआनिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअमुर अहलका बिस्सलाति वस्तबिर अलैहा ला नस्अलुका रिज़्क़ा नहनु नर्ज़ुक़ुक वल आक़िबतु लित्तक़वा। व अय्ज़न क़ाल अल्लाहु सुब्हानहु व तआला अलम तर अन्न अल्लाह युसब्बिहु लहु मन फ़िस समावाति वल अर्द वत्तैरु साफ़्फ़ात कुल्लुन क़द अलिमा सलातहु व तस्बीहह वल्लाहु अलीमुम बिमा यफ़अलून।
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه সন্দীপপাড়া শাহী জামে মসজিদ ও মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আজকে এই আজিমুশান ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2021 উপলক্ষে অনুষ্ঠিতব্য এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাস্টার মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব, আজকের এই মহতী অনুষ্ঠানের আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবু তৈয়ব চৌধুরী মুবতাজিলুল আলী, যিনি মাদ্রাসায়ে তৈয়বিয়া উদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, যিনি এতক্ষণ পর্যন্ত যুব সমাজের জন্য বিশেষ করে অত্যন্ত সাবলীল সুন্দর করে বর্তমান যুগে যে জিনিসটা আমাদের জন্য প্রয়োজন দারুণ করে বক্তব্য উপস্থাপন করছিলেন আমাদের অত্যন্ত স্নেহের শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সাহেব মুবতাজিলুল আলী, পরিচালক আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা শান্তিপুর জামে মসজিদের সম্মানিত খতিব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মাওলানা মোহাম্মদ সুলাইমান মুবতাজিলুল আলী সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, অনেকের হয়তো আমি নাম জানি না, নিতে পারছি না, সবাইকে শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি। বিশেষ করে আপনারা যারা সম্মানিত শ্রোতাবৃন্দ এখানে বসেছেন, অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, বিশেষ করে পর্দার আড়ালে ঘরে বসে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মাহফিল এত দূরে আমি স্বপ্নেও কল্পনা করি না, তো আমি মনে করেছি ঘর থেকে বের হবো 1 ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছে যাব, কিন্তু এটা যে একেবারে ফেরি টেরি পার হয়ে আসতে হবে। আমাদের সাইফুর আমাদের ছাত্র, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র বটে, তো তার কথা ফেরারও এটা আফ্রিকার জঙ্গলে হলেও আমাকে যেতে হতো, কিন্তু এটা যাই হোক আল্লাহর মেহেরবানি আমরা আসতে পেরেছি। কিন্তু এই কথা যদি আমার আব্বা জানতে পারে যে আমি অর্ধরাত্রিতে ফেরি পার হয়ে এক জায়গায় মাহফিলে গেছি, আজকে আমাকে ঘরেও ঢুকাবে না, কালকে বোধহয় বেঁধেও রাখবে। যাই হোক, আমরা আসলে এখানে থাকি না, এ দেশের আলো বাতাসের সাথে আমরা ইউজ টু না। আল্লাহ শুকরিয়া, আল্লাহর মেহেরবানি, আমাদের একটা মিশন ছিল আমাদের নতুন প্রজন্মের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আমার নবীর আনুগত্য অনুসরণ এবং একটা নতুন সূর্য, যেখানে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, হিংসা থাকবে না, ফাসাদ থাকবে না, এই ধরনের একটা সমাজ হবে। কেন জানেন? কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের যে ফিচার, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারতা পাও, আপাদ মস্তক, এই যে পার্সোনালিটি, এই পুরা পার্সোনালিটির শিরোনাম ধার্য করেছেন আল্লাহ রাহমাতুল্লিল আলামিন। প্রশ্ন আসতেই পারে, রাহমাতুল্লিল আলামিন নিয়ে আমরা আমাদের আলোচনা করে ফেলেছি, এখানেও আমাদের একটা নির্দিষ্ট আলোচনার বিষয় ছিল, কিন্তু আমি চিন্তা করেছি যে বিষয়টা এখানে নির্ধারণ করেছি সেই বিষয় এখানে যাবে না, ওই জন্য আমি আবার নতুন করে একটা বিষয় চিন্তা করে বের করেছি যে এখানে কি বলা যায়। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা আমরা আমাদের আলোচনা আগে করেছি। আমি জাস্ট আপনাদেরকে বলতে চাচ্ছি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা ব্যক্তিত্বের যে শিরোনাম ধার্য করেছেন আল্লাহ। আপনারা বইয়ের একটা শিরোনাম দেন না? প্রত্যেক কিতাবের একটা শিরোনাম আছে, কোরআনেরও একটা লফজ আছে না, আল কোরআন অথবা কোরআন বলে, অথবা কোরআন। এখন আপনাদের কখনো মাথায় আসে নাই যে কালাম ইলাহি, আল্লাহর কালাম, আল্লাহ কিছু জিনিস কানে শোনার মতো, কিছু জিনিস হৃদয়ে ধারণ করার মতো। কাশ আমরা যদি বুঝতে পারতাম যে আল্লাহর কালাম বিষয়টা কি, আল্লাহর কালাম বিষয়টা কি, এটা আমরা বুঝতে পারি না, বিদায় আল্লাহর কালাম বলার পরে আমাদের কানেও সমস্যা হয় না, আমাদের এখানেও কোনো ধাক্কা দেয় না। কালাম ইলাহি, কোরআনের মানে কোরআনকে কোরআন কেন বলা হয়? মানে এই যে একটা কিতাব, যে কিতাব কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে
সেটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হোক, আমাদের একেবারে অজপাড়া গায়ে হোক, কোরআন সকলের জন্য মুআজিজা। কোরআন সকলের জন্য মুআজিজা। মুআজিজা বলতে কি? মুআজিজা মানে এমন জিনিস যেটা দেখার পরে আপনি জিহ্বা বের করে দেবেন, জিহ্বা বের করে দেবেন, আপনার মুখ দিয়ে কোরআনকে মেনে নেওয়া ছাড়া কোনো শব্দ থাকবে না, এটার নাম মুআজিজা। আপনি হা করে তাকিয়ে থাকবেন কিন্তু কোনো কথা বলতে পারবেন না। আরবি ভাষা জানে এমন ব্যক্তি কোরআনে পাঠ করলে সে আরবি ভাষা জানে বিদায় বুঝতে পারবে কোরআন মুআজিজা। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক সে কি করে বুঝবে কোরআন মুআজিজা? আমরা যারা বাইরে খেদমত করি, আমাদের খেদমতের প্লেস বড় ডিফিকাল্ট। এখানে কেউ কোনো প্রশ্ন করে না, ঠিক না? কেউ কোনো আর প্রশ্ন করলো, আমাদের প্রশ্ন 10-12টা প্রশ্ন। আপনারা এই 10-12টা প্রশ্নের বাইরে যেতে পারেন না। আমরা আস্তে আস্তে বুঝতে পারি আপনারা কি প্রশ্ন করবেন। এটা 10 থেকে 12টা। মাযহাব মানবো কিনা, ঈদে মিলাদুন্নবী কেউ জায়েজ কেউ না জায়েজ, কিয়াম মিলাদ, ঠিক না? আপনাদের এই 10-12টা প্রশ্ন, কিন্তু আমাদের ওখানকার প্রশ্নগুলো অনেক দার্শনিক হয়, অনেক ক্রিটিক্যাল হয়, অনেক যৌক্তিক হয়, অনেক লজিক্যাল হয়। এখন যেমন এক ব্যক্তি আমাকেও জিজ্ঞেস করেছে, আমি কোরআন কেন মানব? আপনি বলছেন নবীকে মুআজিজা দিয়েছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা আপনি মুসলমান হিসেবে বিশ্বাস করছেন। আল্লাহর নবী ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন এই সূর্য আবার উদিত হয়েছে, এগুলা শোনা কথা, ঠিক না? আমি মুসলমান, এটা আমার ঈমান, এগুলা হয়েছে। কিন্তু এক ব্যক্তি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু কনফিউজড, তাকে আপনি কোন জিনিস দেখিয়ে ধর্মের প্রতি রাখবেন বলেন তো? কোরআন। কি দিয়ে? কোরআন। কেন? কারণ আমাদের কাছে ভিজিবল যে জিনিসটা আমার হাতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন। মুআজিজা এখন এগুলো 1400 বছর আগে হয়েছে। এই মুহূর্তে যদি কেউ মুআজিজা চায় তা আমি কোনটা দেব? আল কোরআন। আল কোরআন। এখন অনেক বছর আগে 1980-র দশকে ক্যানাডিয়ান এক বিশাল বড় সায়েন্টিস্ট, যার বই পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স যারা পড়েন, সমস্ত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, উনি যখন কোরআন খুলেছেন তো কোরআনের মধ্যে শিশু যখন মায়ের পেটে আসে, হায় হায় হায়, মায়ের পেটে শিশু কেমনে আস্তে আস্তে ডেভেলপ করতে 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 মানবের আকারে রূপ নেয়। একদিনে তো হয় না, ঠিক না? আস্তে 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 যাচ্ছে উপরে, যেতে যেতে মানুষ হয়েছে। কোরআন এই বিষয়টাকে এমন ভাবে বর্ণনা করেছে যেটা বিজ্ঞান গত 50 থেকে 60 বছর আগে জানতে পেরেছে। উনি বলছেন, আমি যখন এই আয়াতগুলো পড়েছি আমি রাতে আর ঘুমাইতে পারি না, কারণ আমার বুঝে আসতেছিল না যে 1400 বছর 1500 বছরের আগের কিতাবের মধ্যে এই ঘটনাটা এক্স্যাক্টলি কিভাবে বর্ণিত হলো যেটা আমরা মাত্র 20-30 বছর আগে জানতে পেরেছি। উনি বলছেন 1980-র দশকে। আমি আপনাদেরকে মুআজিজার অর্থ কি বলেছিলাম? আপনার ঘুম হারাম করে দেবে। কি হারাম করে দেবে? ঘুম। আপনার জিহ্বা বের হয়ে যাবে, আপনার মুখে কোনো আওয়াজ থাকবে না, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি বলতে বাধ্য হবেন যে এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর, এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব হবে না। উনি বলছেন এরপরে, কারণ আমার ঘুম হারাম হয়ে গেছে, ঘুরে ফিরে আমার মাথায় আসছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক লিখিত হতে পারে না, এটা ওই মালিকের পক্ষ থেকে যিনি সবাইকে বানিয়েছেন। নতুবা মায়ের পেটে সন্তান কিভাবে বাড়ে সেটা 1400 বছর আগে তো কোনো ল্যাবরেটরি ছিল না যে আপনি টর্চ মেরে মেরে দেখেছেন, ঠিক না? এটাকে মুআজিজা বলে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে এটা কোনো বিজ্ঞানের কিতাব না, এটা ধর্মীয় গ্রন্থ। এটা কি বলে? এ মানুষ সৎভাবে চলো,
মানুষ ঠকায়ও না, মিথ্যা বলিও না, অশ্লীলতার জোয়ারে গা ভাসাইও না। কেন? এক কোট কবরে আর এক কোট হাসরে আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াইতে হবে। এই তাবৎ জিনিসগুলা বলতে কোরআন এসেছে, বিজ্ঞান শিখাইতে নয়। কিন্তু এত সত্ত্বেও কোরআনে পাকের মধ্যে কিছু বিজ্ঞানের কথাবার্তা এসেছে। কেন এসেছে? কারণ কোরআন যেন কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর জন্য মুজিজা হতে পারে। কোরআন যদি এই আয়াতগুলো না বলতো, আমরা পৃথিবীকে কোরআনকে মুজিজা হিসেবে বলতে পারতাম। মেরাজ দেখেন নাই? মেরাজ, মেরাজের মধ্যে আপনি দেখবেন খণ্ড কয়টা, অংশ কয়টা? 3টা। তোর মধ্যে 2টা আমাদের নজরে আসার মতো, কারণ 2টা হচ্ছে উপরের বিষয়, একটা নিচের, একটা নিচের। তো মওলা, আমি দীর্ঘদিন চিন্তা করতাম আল্লাহ মেরাজে নিয়ে যাবেন, আল্লাহ হেরেম শরীফ থেকে সরাসরি নিয়ে যেতে পারতেন না? তো মওলাই করিম আপনি এত দূর দিয়ে ঘুরে বাইতুল মুকাদ্দাস কুদসের জমিন, আপনি এত দূর আপনি অন্য কোনো সময় তো করতে পারতেন, কিন্তু এখন কেন? হায় হায়। তাইলে মেরাজের মধ্যে ঘটনা, টোটাল মেরাজের যে প্যাকেজ, টোরের যে প্যাকেজ, জার্নির যে প্যাকেজ, সেটার মধ্যে একটা জমিনে হয়েছে, 2টা উপরে হয়েছে। 2টা বাদ দেন, একটা বলি, একটা জমিনে, একটা উপরে। তো আমার আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন দেখেন। তো মানুষ, তোমাদের একটা সমস্যা হচ্ছে, তোমরা যতক্ষণ না দেখো ততক্ষণ বিশ্বাস করতে চাও না। না দেখলে মানুষ বিশ্বাস করতে চায়, নিজের কানে না শুনলে বিশ্বাস করতে চায় না, নিজের নাক দিয়ে না দেখলে খাওয়া গন্ধ হয়েছে নাকি ভালো আছে। তো আমি দেখেছি, আমার নাকে লেগেছে গন্ধ, দেখছেন? দুনিয়ার মানুষ বলতেছে আপনি বিশ্বাস করেন না, এখন বলতেছেন আমি নিজের নাক দিয়ে দেখেছি, আমি নিজের কান দিয়ে শুনেছি। আরে ভাই, আমি বলতেছি এটা ঝাল হয়েছে, কেমনে? এটা আমি জিহ্বায় লাগিয়ে দেখেছি। ওমা দুনিয়া বলছে ঝাল হয়েছে, আপনি বিশ্বাস করতেছেন না। এটা মানুষের ধর্ম। মানুষ যতক্ষণ জিহ্বায় লাগে না দেখে, মানুষ কানে না শুনে, নাক দিয়ে গন্ধ না নেয়, চোখ দিয়ে না দেখে, মানুষ বিশ্বাস করতে চায় না। এখন মেরাজের মধ্যে আল্লাহ 2 ঘটনা ঘটিয়েছে, একটা দেখতে পারার মতো আর একটা দেখতে না পারার মতো। তো আমি পরবর্তীতে বুঝতে পেরেছি মেরাজের প্রথম ঘটনা কেন ঘটেছে। আমার শেখ, আমার উস্তাদ, উনি এটা বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। হুজুর সৈয়দি শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি। তো ওনার মজলিসে বসার পরে বুঝতে পারলাম, আচ্ছা ঘটনা এটাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা বলেছে, একই কারণে মেরাজের মধ্যে জমিনের সফর করিয়েছে। কেন? কারণ পরের দিন কুরাইশরা যখন আমার নবীকে এসে চ্যালেঞ্জ করছে, কারণ হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি গিয়েছি রাতের সামান্য অংশে, কুরাইশদের বুঝে আসছে না, কুরাইশদের, কারণ সামান্য অংশে এত বড় সফর তাই করা সম্ভব না। তখন তারা বলেছে আচ্ছা ঠিক আছে, উপরেরটা তো চেক করে দেখতে পারবো না, কারণ উপরে তো আমরা কেউ যাই নাই, নিচেরটা তো চেক করে দেখতে পারবো, কারণ নিচের সফর আমরা সবাই করেছি, অথবা আমাদের মধ্যে যারা বিজনেসম্যান তারা করেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি পাথরের উপর বসা ছিলাম, মক্কার কুরাইশরা সবাই একসাথে হয়ে আমাকে জিজ্ঞেস করে রাস্তা কেমন ছিল, উঁচা ছিল না নিচা ছিল, স্পিড ব্রেকার কয়টা ছিল, আপনি যে মসজিদের মধ্যে গেছেন সেখানে দরজা জানালা, আপনি কি দরজা জানালা দেখতে গেছেন? স্পিড ব্রেকার, আপনারা যদি এখন আমাকে জিজ্ঞেস করেন আসার সময় স্পিড ব্রেকার কয়টা ছিল, আমি আপনাদেরকে বলতে পারবো। এই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, আমি দরজা জানালা বলতে ঢুকেছি, ঢুকি নাই। কিন্তু আমার নবী বলছেন এটা আমার জন্য এত এম্বারেসমেন্ট, এত আনকমফোর্টেবল ছিল, কারণ তারা এমন এমন মানে এটা কি অসংলগ্ন, অসমিছি এবং ইররেলেভেন্ট প্রশ্ন করছে, যেটার সাথে আমার টোরের কোনো সম্পর্ক নাই। হায় হায়। তো আমি এই অবস্থার মধ্যে আমার আল্লাহ পুরা বাইতুল কুদস আমার সামনে তুলে ধরেছেন। তারা প্রশ্ন করছে আমি উত্তর দিচ্ছি, তারা প্রশ্ন করছে আমি উত্তর দিচ্ছি, বুঝতে পেরেছেন? তো যখন সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেছে, চুপ হয়ে গেছে না, পরবর্তীতে উপরের সফর সম্পর্কে কেউ জিজ্ঞেস করছে না, বুঝতে পেরেছেন এখন? তো এই মেরাজের মধ্যে ঘটনা 2টা ঘটিয়েছেন, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল। একটা হচ্ছে যেটা আমার আপনার বুঝে আসবে, তো আমার আপনার যখন বুঝে আসছে
তখন বাকি কথাগুলোর কোনো প্রশ্ন নাই, কারণ এই প্রশ্ন আপনি করতেও পারবেন না, আমি বললে আপনি বুঝবেন না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ দুনিয়ার সম্পর্কে যা কিছু বলেছে, কোন মায়ের ছেলে এই পর্যন্ত, আজকে 2021 না, পৃথিবী এত উন্নতি করেছে, এত উন্নতি করেছে, কিন্তু কেউ কোন মায়ের ছেলে পৃথিবীর কোন কোনায় কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক বলতে পারছেন না কোরআনের অমুক জায়গায় বৈজ্ঞানিক ভুল হয়েছে, বলতে পারছে? তো ঘুরিয়ে ফিরিয়ে কি করে কার্টুন আঁকে, কি কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আঁকে? কার্টুন। আপনি কার্টুন আঁকার দরকার নাই, আপনি বলবেন কোরআনের অমুক জায়গায় ভুল, কোরআন ভুল, তো মুসলমানদের হাতে আর কোনো কিছুই, বুঝতে পেরেছেন? অথবা হাদিসে পাকের মধ্যে সায়েন্টিফিক গলতি রয়েছে, আর কোনো কিছু আছে মুসলমানদের? আচ্ছা, এটার নাম দেওয়া হয়েছে, আমি এত কিছু বললাম কোরআনটাকে বোঝানোর জন্য, আল কোরআন কালামে ইলাহি, কালামে। তো কোরআনকে এখন এত বড় কিতাব, এটার নামকরণ করা হয়েছে কোরআন। প্রশ্ন আসে না, মৌলা কোরআনকে কোরআন কেন বলা হচ্ছে? এত বড় জ্ঞানের মহাসমুদ্রকে আল্লাহ শিরোনাম দিয়েছেন আল কোরআন। অনেক অর্থের মধ্যে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, কোরআন কাফ র নুন মূল শব্দ না? প্রত্যেক আরবি শব্দের যেভাবে ইংরেজি শব্দেরও একটা মূল শব্দ থাকে, ইনফরমেশন আমরা বলি না, আমরা তো এগুলো সবাই জানি, পড়লেও জানি না পড়লেও জানি। ইউনিভার্সিটি সবাই বলি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির একটা মূল শব্দ আছে ইউনিভার্স। ইনফরমেশনের একটা মূল শব্দ আছে ইনফর্ম। আরবির মধ্যে প্রত্যেক শব্দের একটা মূল শব্দ আছে। তো কফ রা না, এটার অনেক অর্থের মধ্যে এক অর্থ হচ্ছে জামা। জামা মানে একত্রিত করা। তো কোরআন, আপনার নাম কোরআন কেন? আল্লাহ সমস্ত জ্ঞানকে আমার ভিতরে একীভূত করেছে। তিবিয়ানুন লিকুল্লি শাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, লা রাব ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন ওয়া ফাসসালনাহু তাফসীলা। সমস্ত কিছু ডিটেইল, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বর্ণনা আল্লাহ কোরআনে পাকের মধ্যে জমা করেছেন। সেই কারণে আল্লাহ কোরআনের নাম কি দিয়েছে? কোরআন অথবা কোরআন। এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের শান মান এত ভাবে আল্লাহ বুলন্দ করেছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ব্যক্তিত্বকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। প্রশ্ন আসে না, ইয়া রাসূলুল্লাহ রহমত কেন? ভাইরা আমার, আমাদের মানুষদেরকে আল্লাহ বিভিন্ন ধর্মের করেছে, করে নাই? বিভিন্ন ধর্মের বলতে এখানে এসে আল্লাহ ঐশী কিতাব যেগুলা দিয়েছে সেগুলা পরবর্তীতে আমরা আমাদের মতো করে পরিবর্তন করেছি, বুঝতে পেরেছেন? দুই নবীর মাঝখানে গ্যাপ ছিল। মানুষ কেউ সূর্যের পূজা শুরু করেছে, কারণ সূর্য উঠলে পৃথিবী আলোকিত হয়ে যায়, তো সূর্য খোদা হবে। আবার কেউ চিন্তা করেছে হাই খোদা, এত বড় গাছ, গাছের কত উপকার, কেউ গাছের পূজা শুরু করেছে। আবার কেউ গাভীর পূজা শুরু করেছে, গরুর পূজা করে না, কারণ গাভী অনেক উপকারে আসে। আপনি দেখেন সূরা পবিত্র কোরআনে সূরা ফাতিহার পরে কি সূরা? বাকারা। আমাদেরকে এগুলা পড়তে হবে, গবেষণা করতে হবে। বাকারার নাম বাকারা কেন রাখা হলো দুনিয়ার এত কিছু থাকতে? তো প্রথম সূরার নাম ফাতিহার পরে গাভী, চ্যাপ্টার অফ কাউ। আমরা যখন ইংরেজিতে বলি ওখানে তো হাসে, মানে গাভী, সূরার নাম গাভী, এটা একটা কথা হইলো। আপনারা তো আরবিতে পড়েন যে বাকারা, বস এটা চলে গেছে বাকারা, আমিও বুঝি না, যাদেরকে বলছে তারাও বুঝে নাই। কিন্তু আপনি যখন এটাকে ইংরেজিতে করেন চ্যাপ্টার অফ কাউ, মানুষের কাছে বড় আজীব লাগে না? তো গরুর একটা, মনে রাখবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় উপকারী সৃষ্টি, একটা বড় উপকারী। অনেকে গরুর পূজা করা শুরু করেছে, অনেকেই অনেক কিছু পূজা করেছে। মানুষ বিভিন্ন ধর্মের হয়ে গেল না। এখন বিভিন্ন সংস্কৃতি, আপনাদের এখানে এক ধরনের সংস্কৃতি, শহরের এক ধরনের সংস্কৃতি, চট্টগ্রামের বাইরে সিলেটে গেলে এক ধরনের সংস্কৃতি। আপনি বিভিন্ন জায়গায় যাইতো, তো মাঝে মধ্যে ভাত দেওয়ার রীতিনীতি দেখলো, মাঝে মধ্যে এই মানে আমরা অনেক জায়গায় হাসাহাসিও করি। সংস্কৃতির কি হয়ে গেছে? পাড়া। তাইলে ধর্মের দিক থেকে ডিফারেন্ট পার্থক্য আছে, কালচারের দিক থেকে পার্থক্য আছে, রঙে পার্থক্য, ভাষায় পার্থক্য, মানুষের মননের ক্ষেত্রে পার্থক্য, ভালো লাগা মন্দ লাগার ক্ষেত্রে
ক্ষেত্রে পার্থক্য। তো এত পার্থক্যের মধ্যে আপনি একটা জায়গায় থাকতে হলে কি দরকার? মহব্বত দরকার। আপনি রহমত এবং মহব্বত ছাড়া এত পার্থক্যের মধ্যে সবাই মিলে থাকতে পারবেন না। মিলে থাকতে হলে আপনাকে মহব্বত নিয়ে থাকতে হবে, নতুবা আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনার সংস্কৃতি একরকম, আমার সংস্কৃতি একরকম, আপনার রং আমার রং, আপনার ভাষা আমার ভাষা, আপনার উঠা বসা আমার উঠা বসা, আপনার ধর্ম আমার ধর্ম ডিফারেন্ট। তাহলে আমরা এত বৈপরীত্যের মধ্যে, এত পার্থক্যের মধ্যে আমরা যদি সহ অবস্থান করতে চাই, একসাথে থাকতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের ভিতরে রহমত থাকা। একজনের প্রতি একজনকে শ্রদ্ধাবোধ, সম্মান, এগুলো সব কিছু আসে রহমত থেকে। সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুরো জিন্দেগিকে আল্লাহ এক ওয়ার্ড দিয়ে বলেছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী ব্যক্তি জীবনে মদিনা শরীফ যখন তশরিফ নিয়ে গেছেন, মদিনা শরীফ যখন তশরিফ নিয়ে গেছেন, মদিনা শরীফ যাওয়ার আগে মক্কা শরীফে আপনি দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হিজরত করেছে না, হাবাশায় হিজরত করেছে না? তো হাবাশায় হিজরতের সময়, হাবাশায় হিজরতের সময় নাজ্জাশীর ওখানে যখন ডাকলো মুসলমান ডেলিগেশন, আসো দেখি তোমরা তোমাদের বক্তব্য তুলে ধরো, আমি রহমাতুল লিল আলামিন বলছি। তো হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের পক্ষ থেকে আপনারা বলেন না মুখপাত্র, স্পোকসম্যান, মুসলমানদের পক্ষ থেকে উনি কথা বলবেন। তো উনি কথা বলেছেন, কি বলেছেন? ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে দেখি তোমরা তোমাদের বক্তব্য তুলে ধরো, তো উনি বক্তব্য তুলে ধরছেন। উনি বলছেন, বাদশাহ সালামত, আমরা জাহেলি যুগে ছিলাম, আমরা ভূত পূজা, মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, বিভিন্ন জিনিসের পূজা করতাম। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ক্যাপস লক ছিল না, যখন যা পেয়েছি, রাস্তার মধ্যে মৃত পড়ে আছে, আমরা উঠিয়ে বাসায় নিয়ে এসে বিসমিল্লাহ করে রান্না করে খেয়ে ফেলেছি। আমরা ওয়ানাতিল ফাওয়াহিশ, আমি আরবিগুলো অ্যাভয়েড করছি শুধু কারণ এটা আমাদের বক্তব্যের মধ্যে আছে, সময় বাঁচানোর জন্য। অশ্লীলতা, অশ্লীলতা বলতে আমাদের সমাজে আমরা নিজেদের মা বোন ছাড়া অন্য কোনো মা বোন হলে আমরা সব ধরনের কাজের জন্য কি হতাম, সব ধরনের কাজ করতাম। আমাদের এখানে আমরা অশ্লীলতা বলতে যা বুঝায়, ভাইরা আমার, বিশেষ করে আমার ইউথ, আমার যারা আমার বয়সী, আমার চেয়ে আরেকটু কম আছেন, আমি অনুরোধ করব, আপনারা কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে, কোচিং সেন্টারে যে সমস্ত বোনেরা স্কুলের দিকে যায়, কলেজে যায়, আপনারা ইভ টিজিং নামে ওই মোড়ে মোড়ে দাঁড়িয়ে যে ডিস্টার্ব করেন, এগুলা করিয়েন না, এগুলা কোনো মানুষের কাজ। হাইওয়ান করলে সারা যাবে, হাইওয়ানের সাথে যাবে, কারণ হাইওয়ানকে আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই, সে মা বোন দুইটার মধ্যে ফারাক করতে পারে না। আমরা তো মা বোনের মধ্যে ফারাক করতে পারি, ঠিক না? তো আমরা তো হাইওয়ান নাই। তো আমি যে মেয়েটাকে ডিস্টার্ব করছি, সেও তো আর কারো মা বা বোন, মা বা বোন। এখন আমার মা বোনকে কেউ ডিস্টার্ব করলে আমার যেরকম লাগবে আরেকজনেরও তো সেরকম লাগবে। আর কিছু কাজ মনে রাখবে, গুনাহ আমরা করব, আমরা কি ফেরেশতা? আমি কি ফেরেশতা? আমার গুনাহ হয় না? আপনারা কিছু কোনো কিছু জানেন না বিদায় সোফার মধ্যে বসিয়ে দিয়েছেন, কত সম্মান করতেছেন, আমি এরা জানি আমি কি। হায়, আমি যখন চিন্তা করি মাওলা সাত্তারুল উজুব, সাত্তারুল উজুব, আমার আল্লাহ সবার গুনার উপর কি সুন্দর করে পর্দা দিয়ে দেয়, কত দয়ালু রব। মাঝে মধ্যে চিন্তা করি মাওলায়ে করিম রাগ করে, গুসা করে কখনো যদি আমাদের গুনাহ থেকে পর্দা তুলে দিতেন, মানুষ যদি জানতে পারতো আমরা কি কি গুনাহ করেছি বা করি, আমাদের সামনে আপনারা বসতেন না। আপনারা তো দূরের কথা, আমাদের সম্পর্কে যারা সম্পর্কিত, আমাদের স্ত্রী, পুত্র, কন্যা, মা, বাবা, কেউ আমাদের সাথে সম্পর্ক পর্যন্ত রাখতো না। আমরা সবাই তো নিজেকে নিজে চিনি। আল্লাহ রাব্বুল আলামিনের শান, মাওলায়ে করিম নিজ দয়ায়, নিজ মেহেরবানিতে আমাদের গুনার উপর পর্দা করে দিয়েছেন, মানুষ আমাদেরকে সম্মান করে। সাত্তারুল উয়ুব, সেই কারণে আমার আল্লাহ বলেছেন, নিজেও করছেন, আবার আমাদেরকেও কি বলছে, তোমরাও তোমাদের ভাইয়ের দুষ্ত্রুটি কি করো, গোপন করো।
তোমরা যদি দোষ ত্রুটি গোপন করো আমিও গোপন করব। কিয়ামতের দিন আমি তোমাকে অপমানিত করব। একবার চিন্তা করে দেখি, কিয়ামতের ময়দানে যখন পুরা পৃথিবীর মানুষ একসাথে হবে, ওখানে যদি ঢোল পিটিয়ে আমার আসল আখলাক বলে দেয় কেউ, হায় হায়, মুখ দেখানো থাকবে। আপনি কিয়ামত চিন্তা করতেছেন, সূর্য উপরে আসবে নিচে যাবে, আমরা হচ্ছে না কিয়ামতের ভয়াবহতা। এর চেয়ে বড় ভয়াবহতার কোনো কিছু আছে? এর চেয়ে বড় ভয়াবহতা যদি আমার দুষ্প্রতি মানুষ জানতে পারে, এর চেয়ে বড় ভয়াবহতা আর নাই। কাজেই হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তুমি যদি তোমার ভাইয়ের দুষ্প্রতি বলা বলি করো, তো মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রাইভেট ঘরের পর্দা মানুষের সামনে তুলে ধরবে। হাত্তা ইয়াফদাহু, শেষ পর্যন্ত তুমি বেইজ্জত হবে। কোথায়? তোমার ঘরের প্রাইভেট ওই লাইফ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবার সম্মুখে খুলে দেবে। মানুষের দুষ্প্রতি বর্ণনা করবে, যেটা আমরা সকাল সন্ধ্যা করি। তো ভাইদেরকে আমার বিনীত অনুরোধ, আপনারা দরকার হলে যারা একটু বড় আছেন, তারা এই কলেজ বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে বোন ভাইরা যাওয়ার সময় আপনারা চেক দেবেন, কেউ কোন ছেলেগুলা রাস্তার পাড়ে দাঁড়িয়ে, কোন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মেয়ে, আমার নবীর উম্মতের কোন মেয়ে যেন পড়ালেখা বন্ধ না করে ইফটিজিং এর কারণে। গুনাহ আমরা করব, কিন্তু এমন কোন গুনাহ করবেন না যে গুনার কারণে আল্লাহর আরশ হেলে যায়। আপনি সহ্য করতে পারবেন না। আপনি অতটুকুন করিয়েন যতটুকুন আপনি বরদাস্ত করতে পারবেন, অতটুকুন করতে যাবেন না যতটুকুন বরদাস্ত করতে পারবেন না। অনেক দেখেছি, বাহুবল দেখেছি, চিল্লানিও দেখেছি, 2 সেকেন্ড পরে কাত হয়ে পড়ে যেতেও দেখেছি। কাত হয়ে আপনি এগুলা করবেন, আমি আপনাকে লিখে দিব, সিগনেচার করে দিব। সময়ের ব্যাপার, 1 বছর 2 বছর 3 বছর 10 বছর হবে। হযরতে মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ 40 বছর পর কবুল করেছেন ফেরাউনের বিরুদ্ধে। মাওলাই করিম দোয়া কবুল করেন, কিন্তু মাঝে মধ্যে সময় নেন। সময় যখন নেন মনে করবেন ধর পাকড়